আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গাছ পাকা কাঁঠাল দিয়ে ডোনাট তৈরি করব। এই ডোনাটটা খেতে হবে দারুণ সুস্বাদু। তার জন্য এখানে আমি গাছ পাকা কাঁঠাল ঝুড়িতে তুলে নিয়েছি। নিচে একটি পাতিল বসিয়ে রেখেছি, কারণ কাঁঠাল থেকে রস বের করে নেব। ওই জন্য এখন কাঁঠালের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো এক এক করে এইভাবে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি সবগুলো কাঁঠালের বিচি। এরপর এই কাঁঠালগুলো চটকে মেখে নিতে হবে, তাহলে রসটা এই ছুরি থেকে খুব দ্রুত বের হবে। তো আমি এইভাবে কাঁঠালগুলোকে মেখে নিচ্ছি, চটকে নরম করে নিচ্ছি। আর এটা রস বের করার সবচেয়ে সহজ উপায় আমি মনে করি। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন যে রস বের হচ্ছে। এখন এখানে প্রায় 1.5 কাপের মতো কাঁঠালের রস আছে, আর 1 বাটি পরিমাণে আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়েছি, আর আটা দিলাম 2 বাটি। শুকনা চালের গুঁড়ার দ্বিগুণ পরিমাণ দিয়েছি, আর চিনি দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা, এই কাঁঠালের ডোনাটের ডোটা হবে একটু ঘন। তা ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি দেখছি যে নরম হয়, তাহলে আর একটু আটা মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। তো আমি আবার আটা দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা এই সময় দিলে ডোনাটের টেস্টটা অনেক ভালো আসে। তো দিয়ে দিচ্ছি, আপনারা সেটা শুরুতেই দিতে পারেন। তো আটাটাকে বেশি করে মাখিয়ে নিতে হবে, তাই আমি এই সময়ে আবার গুঁড়া দুধটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। আর এই ডোনাটের ডোটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে এই কাঁঠালের ডোনাটটা হবে অনেক সুন্দর। ভিতরটা হবে সফট এবং বাহিরটা হবে মুসমুসে। এরপর আমি ডোনাট তৈরি করব অনেকগুলো একসাথে, তাই একটি ট্রের মধ্যে আটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন ডোনাটের দুধ থেকে অল্প অল্প করে লিচি কেটে তারপর হাতে গোল গোল করে নিচ্ছি। এইভাবে ডোনাট তৈরি করা খুবই সহজ, তাই এখন হাতের তালুতে এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিলাম। এখন হাতের আঙ্গুল দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি। আর এটা সবচেয়ে ডোনাট তৈরি করার সহজ উপায়, দেখতে পাচ্ছেন। এখন এই আটা 2 পাশে লাগিয়ে দিচ্ছি, যাতে এই ট্রের মধ্যে লেগে না যায়, আরেকটা ডোনাটের সাথে আরেকটা ডোনাট লেগে না যায় ওই জন্য। এখন অনেকগুলো ডোনাট একসাথে তৈরি করে এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনা গুঁড়ার সাথে না মিশিয়ে ডোনাটগুলো এমনিতেই গরম তেলে ভেজে নিতে পারেন। আর এই ডোনাটটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা একবার হলেও কাঁঠাল দিয়ে এই ডোনাট তৈরি করে দেখবেন। 2 পাশটা যখন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন, তখন তুলে নিলাম। এখন গুঁড়া দুধ দিয়ে আমি পরিবেশন করে নিলাম। এইভাবে খেতে যে এত টেস্ট এই ডোনাট, যা আপনাদের বলে বোঝাতে পারছি না। তাই আপনারা একবার ট্রাই করে দেখবেন, পাকা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার পূর্বেই।